দেখো বাইরে বৃষ্টি পড়ছে আর তার মধ্যে না বিচে যাওয়া যাবে না, বিচে গেলে অনেকটা মানে বালি কেটে যাবে। এই দেখ 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 বৃষ্টিতে কেমন ভিজতে বেরিয়েছে, দেখ রাজহাঁসগুলো। মাম্মা এদিকে আয়, দাঁড়াবার জায়গা আছে, যা চলো দেখো যদি নামতে পারো তো। দেখো বৃষ্টির মধ্যে আমরা এখানে বেরিয়ে পড়েছি বিচের উদ্দেশ্যে, জল চলে আসছে বিচে। ওহ দেখো বিচের কত কাছে জল চলে আসছে, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, জাস্ট অসাম ব্যাপার একটা। ওহ আর আমরা এখানে শেডের মধ্যে দাঁড়িয়ে আছি সবাই মিলে, এই যে ভাবছে যাবো কতক্ষণে। এইখানে একটা রেস্টুরেন্ট মতো রয়েছে, সবাই এখানে ওয়েট করছি। বৃষ্টি কমবে না জানি, ওর মধ্যেই যেতে আবার। এইদিকে দেখো ছোট্ট একটা ঝাউবন মতো, অল্প ঝাউ গাছও আছে। জায়গাটা দেখো, মাম্মাকে নিয়ে প্রথম যখন এসেছিলাম এই জায়গাটাতেই আমি দাঁড়িয়েছিলাম, প্রথম দিন এসেই এই জায়গাটা সবার প্রথম এসেছিলাম। মাম্মা যাবে তো, সমুদ্রে যাবে তো, সমুদ্রে যাবে তো। দেখো একদম এখান থেকেই গেট শুরু, মানে গেট বলতে এইখানে নেবে কি, এদিক দিয়ে যাওয়া যাবে না? না কেন, এখানে সোজা চলে যাওয়া যাবে, না যাওয়ার কি আছে। একটু বৃষ্টিটা আমি বললাম কমুক তারপর যাবো। আচ্ছা আচ্ছা, জল তো এখন দেখাই যাক। দেখো আমি যাবো, আমি যাবো। এমন জোরেও পড়ছে না, যাওয়াই যায় এক ফোঁটা। আসবি না তোরা? আচ্ছা ঠিক আছে না। ও বাবা এরকম বিচে ফার্স্ট টাইম জানাই ঘাস ওখান থেকে তো শেষ, এই তো শেষ। ওইদিকে অতটা ঘুরে যাওয়ার থেকে এখান দিয়ে টুকু চলে আসলাম, এটাই তো বেটার। এখানে জল চলে আসে নিশ্চয়ই, না এখানে জল আসলে ঘাস থাকতো না। তার মুন্ডি রে, এটা মুন্ডি না, মুন্ডি না, শামুক। কোনো কিছু। হ্যাঁ দেখি পজ করে বা পজ করে। ও মাঠ কি ভাল লাগছে ভিজে 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 ভিজে। আর এখানটা দেখো সব ঝিনুক গুলো এসে সব জমেছে এই জায়গাটাই, দেখো। হ্যাঁ ও ভাই দেখ কত জমে গেছে, মানে এখানে ঝিনুকের একটা জায়গা জমা পড়েছে সবাই এসে। আয় 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 তাড়াতাড়ি আয়। কি রে এই ফটোগুলো তুই ফোন আনিস নি? আমারটাকেই তুলবো তাহলে। ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি তুলি ফাস্ট। এই তোল তোল তাড়াতাড়ি তোল, আমি ভিডিও করছি, আমি তুলতে পারবো না। আরো লোক এসছে আমাদের মতোই পাগল। মাম্মা তুমি ছাতা এনেছো কেন? এই জন্য এটাকে ভ্যানিশিং বিচ বলে। বৃষ্টির মধ্যে এত সুন্দর জলের ওয়েভ, ব্যাপারটাই পুরো আলাদা। ওহ বাবারে, মানে এর আগে বিচে সবসময় নেমেছি, বাট এরকম বৃষ্টি কোনো সময় পাইনি, ওই জন্য আজকে আরো এত মজা হচ্ছে। এদিকে দেখো বাকি সবাই মজা করতে ব্যস্ত। এই দেখো ঢেউগুলো এখন মোটামুটি ভালোই লাগছে, আর দূরে যেতে ভয় লাগছে যেহেতু কেউ নেই, ডুবে গেলে বাঁচাতে পারবে না কেউ। সব দিক ফাঁকা, দেখো পুরো পুরো বিচটাই ফাঁকা, যেটা আমাদের প্রাইভেট বিচ, ওদিকে কিছু কিছু লোক আছে।
ওই খুব অল্প অল্প লোক আছে, বাকি সব আমরাই মোটামুটি বিরাজ করছি। ও ভাই, এই হচ্ছে সমুদ্রের মজা। আর এরকম টাইপের বিচগুলোর এটাই মজা যে তুমি একা একা অনেকক্ষণ ধরে মজা করতে পারবে, বেশি লোকজন গায়ের উপরে এসে তোমার পড়বে না। ও এর মধ্যে চুল খুলে চুলটাকে বেঁধে নে না, ভেজাচ্ছিস কেন এই জলে? আকাশটা দেখো কি অসাম লাগছে, তাই না? ও মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি এইখানটা জড়ো হয়েছে, এক্ষুনি এখান দিয়ে বৃষ্টি নামলো বলে। আর এই দিকটায় দেখো গোটা কয়েক লোক রয়েছে, আর আমি এতক্ষণ ডিজাইনগুলো কি সুন্দর হয়ে আছে, তাই না? আর একটুখানি গেলে এখানে অল্প অল্প জল রয়েছে, অল্পই জল, সামান্য জল, পাঁচও কিন্তু এখানে একটু পরে ঢেউ উঠবে। কালকে আমরা স্নান করছিলাম, তো আকাশটা দেখে জাস্ট ওয়াও লাগছে। মানে এখানে আসার পর থেকে আমরা এত সুন্দর আকাশ, ওয়েদার পেয়েছি সে বলার নয়। হ্যাঁ, প্রথম দিনটা প্রচণ্ড গরম ছিল, কিন্তু তারপর থেকে জাস্ট ওয়েদারটাকে ফাটাফাটি বানিয়ে দিয়েছে। মানে এই ওয়েদারে ঘুরে যে কি মজা, কি বলবো। আর এরকম আকাশ দেখলে তো যে কোনো কারণেই মন ভালো হয়ে যায়, আর স্পেশালি এরকম গরম দাবদাহর পর, তাই না? কি অসম লাগছে বলো। আর সকাল যে কোনো জায়গায় আরও বেশি সুন্দর হয়, কিন্তু এখন সকালটা যেন পুরো অন্যরকম লাগছে, লাইক ইভিনিং। এত সুন্দর, এত সুমধুর, এত মিষ্টি। যাচ্ছি এবার হোটেলের দিকে, কারণ আমার কন্যা উঠে পড়েছেন, আর আমার কন্যা উঠে পড়েছে মানে আমাকে খোঁজাখুঁজি করছেন, ওই কারণে আমি এখন উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ভিডিওটাকে এখানেই রাখছি শেষ, আর লাইক করতে ভুলো না, আর তা করার জন্য টাটা।